রাসূল বলেননি ফাত্তাবিউনি ফিস সালাতি, তোমরা আমাকে নামাজে অনুসরণ করো। রাসূল বলেন নাই ফাত্তাবিউনি ফিজ যাকাতি, তোমরা আমাকে যাকাতে অনুসরণ করো, এটাও বলেন নাই। রাসূল বলেননি ফাত্তাবিউনি ফিন নিকাহি, তোমরা আমাকে বিয়ে শাদীতে অনুসরণ করো, এটাও বলেন নাই। রাসূল বলেন নাই ফাত্তাবিউনি ফিত তিজারাতি, তোমরা আমাকে ব্যবসায় অনুসরণ করো, এটাও বলে নাই। তাহলে কি বললেন? ফাত্তাবিউনি, রাসূল আপনি বলুন আমার অনুসরণ করো। তার মানে হলো তোমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, রাজনৈতিক জীবন, ব্যবসায়ী জীবন, যত জীবন আছে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, তোমার যখন জন্ম হবে, জন্ম হওয়ার সাথে সাথে তোমার রাসূল তোমার জন্য একটা বিধান দিয়েছেন। তোমার জন্মের সাথে সাথে এক কানে আযান আর এক কানে ইকামত দিয়ে দিতে হবে। শুরু হয়ে গেল ইত্তেবায়ে নবী। কি কি ইত্তেবায়ে? সুবহানাল্লাহ বলেন। মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে এক কানে আযান হয়। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন মান গাশশা ফালাইসা মিন্না, একটা রায়, একটা আইন, একটা বিধান, রাসূলের দেওয়া একটি বিধান, ফয়সালা। যে লোক ধোঁকা দেয়, কি করে? ধোঁকা দেয়, প্রতারণা করে, সে আমার দলভুক্ত না। কি না? আমাদের দলভুক্ত না। এই পৃথিবীতে যত মুসলমান আছে তারা কার দলের অন্তর্ভুক্ত? প্রশ্ন করেছি আপনাদেরকে। এই পৃথিবীতে যত মুসলমান আছে, আল্লাহর উপর ঈমান এনেছে, রাসূলের উপর ঈমান এনেছে, এরকম যত মানুষ পৃথিবীতে আছে, হোক সে বাঙালি, হোক সে পাকিস্তানি, হোক সে ইন্ডিয়ান, হোক সে আমেরিকান, হোক সে সৌদি আরবের, কাতার, কুয়েত, বাহরাইন, অস্ট্রেলিয়া, পৃথিবীর যে প্রান্তের হোক, কিন্তু বলেছে আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপরে ঈমান এনেছি। এই লোকটা কার দলের অন্তর্ভুক্ত? রাসূলের দলের অন্তর্ভুক্ত না। এজন্যই মৃত্যুর পর যখন কবরে রাখা হয় তখন বলা হয় বিসমিল্লাহি আলা, ঘুমাইছেন কেউ? বিসমিল্লাহি আলা, আল্লাহর নামে আর রাসূলের মিল্লাতে, রাসূলের দলে রেখে গেলাম। বুঝে আসে নাই? আচ্ছা, যদি এটা সত্য হয় তাহলে পরে আমরা মুসলমান, একজন নামাজ পড়ে মসজিদে গুনে বাইরে হয়েছে দুইজনই সুন্দর করে এশার নামাজ পড়ছে। কয় রাকাত? 9 রাকাত। এই 9 রাকাতে 1 রাকাত বেতের আছে না? এই বিলাল ভাই, আপনি ঘুমান কেন? চোখ ছোট হয়েছে কেন? খবরদার। বেতের নামাজ পড়ছে না? কথাগুলো বোঝা যায়। বেতের নামাজ দুইজনই পড়ছে। এর মধ্যে একটা দোয়ায়ে কুনুত নামক দোয়া আছে, এটা জানি তো আমরা, এইটা পড়ি না? এই দোয়ায়ে কুনুতের মধ্যে দুইজনই কইছে দাঁড়াইয়া আল্লাহর কাছে, আল্লাহ গো, তোমার সামনে দাঁড়াইয়া অনেকগুলি ওয়াদা করলাম, এর মধ্যে ওয়াদা হইল আল্লাহ তোমার উপর ঈমান আনলাম, তোমার কাছে আমি সাহায্য চাবো, আর কারো কাছে চাবো না, আমি তোমার সমস্ত নিয়ামতের শুকর আদায় করব, কোন নিয়ামতকে আমি অস্বীকার করব না। এই বলতে 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 এক পর্যায়ে এসে বলছে ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মান ইয়াফজুরু, যে তোমারে মানে না, তোমার সাথে নাফরমানি করে, আমি তার সাথে সম্পর্ক রাখবো না। এইটা দুইজনই বলছে কিন্তু মসজিদে। বুঝে আসে নাই কথাটা? এশার নামাজের, বেতের নামাজে এই কথা দুইজনই বলছে আল্লাহর কাছে। আবার দুইজনই জান্নাত চাইয়ে নামছে। দুইজনই কইছে জান্নাতুল ফেরদাউস দিও আল্লাহ, ছোট জান্নাত দিয়ে কর্মুখী, বড়টাই দিও। এখন দুইজনই মসজিদ থেকে নামার পর একজনে কয় আর একজন আরে ডাক দিয়ে কয়, উনি তো ইসলামী দলের লোক। কোন দলের লোক?
ওই দুইজনের একজন, বুঝেন, দুইজনের একজন বলতেছে, দুইজন যে নামাজে একসাথে আদায় করছে, এই আর দুইজনের একজনকে ইঙ্গিত করে আরেকজনের সাথে বলছে, কয় উনি তো ইসলামী দলের লোক। আমি প্রশ্ন করি আপনাদেরকে, সে কোন দলের লোক? বুঝে আসে না এই কথাটা আমার। দল কয়টা? দল কয়টা? দল কয়টা? একটা হিজবুল্লাহ, আল্লাহর দল, আর একটা হলো হিজবুশ শাইতান, শয়তানের দল। মাঝখানে আর কিছু নাই তো? বুঝেন নাই কথা? দল কয়টা? কয়টা? একটা হিজবুল্লাহ, আল্লাহর দল, ওইটাই রাসূলের দল। আর একটা হিজবুশ, উনি কইল কি যে আল্লাহ গো, তোমার নাফরমানি যারা করে আল্লাহকে আমি নাই না, শুধু ওয়ানাখলা ওয়ানাতরুকু মান ইয়াফজুরুক, আয় আল্লাহ, আমি নামাজে দাঁড়িয়ে আপনার সঙ্গে ওয়াদা করছি, যে আপনার নাফরমানি করে ওর সাথে আমি সম্পর্ক ছিন্ন করে দেব। হোক সে স্ত্রী, হোক সে সন্তান, হোক সে বাবা, হোক সে মা, হোক সে ভাই, হোক সে বন্ধু, হোক সে প্রতিবেশী, যেই হোক, সম্পর্ক কি করব? এটা কি আমার কথা? দয়া কোন তো পড়েন, ওর মধ্যে এইটা আমরা বলি। এখন নামে আর একজনরে ইঙ্গিত করে বলতেছে উনি ইসলামী দলের লোক। আমি কি? আমি শয়তান না? দল তো দুইটা। দেখেন, রসুলের মহব্বত, এ লোক রসুলের মহব্বত আছে, কিন্তু রসুলের মহব্বত হলো এই, সে বলতেছে উনি ইসলামী দলের লোক, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের লোক। তা আমি কোন দলের? এবার আপনারা বুঝে শুনে বলুন তো, এটাই যদি তার বিশ্বাস হয়, তার ঈমান থাকলো? এইটা বুঝতে কিন্তু মুফতি হওয়া দরকার না, দরকার এইটা বুঝতে বড় মুফতি হওয়ার, এটা সাধারণ ব্যাপার। এই লোকটার ঈমান থাকলো, থাকলো না? প্রিয় মুমিন ভাইরা, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন জীবনের এক মুহূর্তের জন্য ভাবতেন না যে রাসূলের দল ছাড়া আমার আর কোন দল আছে। এক মুহূর্তের জন্য এটা ভাবতেন না যে রাসূলের দল ছাড়া আমাদের আর কোন দল আছে। কিন্তু আমাদের দশা কি? রবিউল আউয়াল মাসে তো যাচ্ছি, অনেকগুলি মিলাদ মাহফিলে, সিরাত মাহফিলে আমরা অংশগ্রহণ করছি, কিন্তু আমি রাসূলের দলে নাই। কি আশ্চর্য! রাসূলের মহব্বতে মিলাদ পড়ে আসতেছি, কিন্তু আমি রাসূলের দলে নাই। আমি এমন লোকের পিছনে দৌড়াইতেছি, আমি জানি সে রাসূলের বিরোধিতা করে, আমি জানি সে রাসূলের দ্বীনের বিরোধিতা করে, আমি জানি রাসূল রেখে যাওয়া যে দ্বীন, সেই দ্বীনের সাথে সে তামাশা করে, এরপরও আমি তার পেছনে ছুটছি। এই ছোটার পরেও আবার আশা করে আছে জান্নাতুল ফেরদাউসে যাইতে। দেখেন ব্যাপারটা কি পরিমাণ মুনাফিকি, ব্যাপারটা কি রকম তামাশা। সম্মানিত দ্বীনী ভাইরা, আল্লাহ তাআলা তো শর্ত দিয়েছেন, আমি তোমার মাফ করবো, একটা শর্ত আছে। আল্লাহর পক্ষ থেকে মাফ চান কারা? হাত জাগান। আল্লাহু নারে তাকবীর। আল্লাহর ভালোবাসা চান কারা? আবার হাত জাগান, হাত নামান। দুইটা কাজ, দুইটা জিনিস যারা চাই, আল্লাহ আমাকে ভালোবাসুক এইটা যারা চাই, আর আল্লাহ আমারে মাফ করুক এইটা যারা চাই, এইটা আমরা চাই সবাই। বুঝে শুনে বলবেন, আমার কাজ সত্য পৌঁছে দেওয়া, আমল করার কাজ আপনার। এই যে এখন শুনলেন না, এখন আমি যা বলবো, একটু আগে যা বললাম, বিশ্বাস করুন কিয়ামতের ময়দানে আমি এইটা দেখতে চাই যে এখন যেরকম এখানে বসছি, এইরকম যেন সবাই জান্নাতুল ফিরদৌসে বসতে পারে। এটা চাই দেখতে, বিশ্বাস করো, এটা চাই। এই জন্য বলি, হক কথা বলি, বললে অনেক এমন লোক আছে সে বেজার হয়ে যায়, দেখছো হুজুরে কেমন কেমন কথা বলে। কেমন কেমন কথা বলে মানে হুজুরের তো কোনো কথাই নেই,
আছে? হুজুরের কোনো কথা আছে? আল্লাহ এবং তার রসুল যা বলেছেন এইটাই তো আমি বলি। এইটার বাইরে আমি বললে, যদি আমি বলি, সে কথার কোনো দাম আছে? বেজার হয়ে যায়। কিন্তু সে জানে না আমি তারে কত ভালোবাসি। সে জানে না আমি তারে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আহ্বান করছি। এটা সে জানে না, সে বেপরোয়া। যাই হোক, আমরা আল্লাহর ভালোবাসা চাই নাকি? আর আল্লাহর ক্ষমা চাই। দুইটা কথা বলেছি। আবার সচেতন জ্ঞানে, এটা এমন কথা যেই কথার পরে কিয়ামতের ময়দানে আপনি বলতে পারবেন না আমি জানতাম না। কমপক্ষে এই মজলিসের যারা আছেন আপনারা বলতে পারবেন না যে আমরা জানতাম না, এটা বলতে পারবেন না। আল্লাহর ভালোবাসা চাই। ওবার হাত জাগান, কারা চাই? হাত নামান। আল্লাহর ক্ষমা চাই, আমরা ক্ষমা চাই, এরকম কারা? হাত জাগান, নারায়ে তাকবীর। কয়টা হইল? একটা আল্লাহর ক্ষমা চাই, আর একটা আল্লাহর ভালোবাসা। আল্লাহর ভালোবাসা চাই, অষ্টা মুখস্থ করে যান, কাজে আসবে। আল্লাহর ভালোবাসা চাই, ক্ষমা চাই। ক্ষমা চাই, আল্লাহর ভালোবাসা চাই এবং ক্ষমা চাই। এইটা পাওয়া যাবে গাজর আলী রাস্তায়, আমার ইচ্ছে মতো মন চাহে জিন্দিগির মধ্য দিয়া। এই দুইটা জিনিস আল্লাহ আমাদেরকে দেবেন, কিন্তু একটা শর্ত দিয়েছেন। শর্ত কয়টা? এই শর্ত যার পূরণ হবে না, এই কোরআন শরীফ হাতে নিয়ে আল্লাহর কসম করে বলছি, সে আল্লাহর এই দুই নিয়ামত পাবে না। বুঝে আসে নাই? আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, এই দুইটা যারা চায়, আল্লাহর ভালোবাসা এবং আল্লাহর ক্ষমা, এর জন্য একটা শর্ত আছে। কয়টা? এই শর্ত যে পূরণ করবে না, সে যদি নিজে দান করতে করতে সারা পৃথিবী দান করে দেয়, সে যদি তার ইচ্ছা মতো তাহাজ্জুদ পড়তে পড়তে কপালের এক পল্লা চামড়া উঠাইয়াও ফেলায়, তবু সে ওই দুই নিয়ামত পাইবে না। আমি বলি নাই, কে বলছেন? সূরা আলে ইমরান আয়াত নাম্বার 31, আয়াত নাম্বার কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। অসংখ্যবারে আয়াত শুনেছেন, শোনেন নাই? হুজুরদের মুখে ব্যাখ্যা কতটা শুনেছেন আমি জানি না, কিন্তু আয়াত শুনেছেন বহুবার। এই আয়াত তো সাংঘাতিক আয়াত, মুমিনের জন্য চূড়ান্ত সতর্ক বার্তা। যে আল্লাহর উপর ঈমান এনেছে তার জন্য একেবারে চূড়ান্ত রায় হওয়া একটি আয়াত। হে নবী, আপনি বলুন। সুবহানাল্লাহ বলেন। আপনারা আমার নবীকে বলছেন, কে? হে রাসূল, আপনি বলুন, যারা আমার ভালোবাসা চায় এবং ক্ষমা চায়। কি চায়? ভালোবাসা চায়। নবী আপনি বলুন, হে দুনিয়ার লোকেরা, যদি তোমরা আল্লাহরে ভালোবাসো, এই দাবি যদি সত্য হয়, তাহলে পরে ফাত্তাবিউনি, আমি মুহাম্মদকে অনুসরণ করো। কি করো? আমি মুহাম্মদকে অনুসরণ করো। তাহলে পরে কি হবে? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এক, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহ মাফ করে দিবেন। তাহলে আমি চাইলাম আল্লাহর ভালোবাসা, চাইলাম আল্লাহর পক্ষ থেকে ক্ষমা। আল্লাহ বললেন আমি দেব, শর্ত একটা, আমার ভালোবাসা না, আমার নবীকে অনুসরণ করতে হবে। কি করতে হবে? এই কথাটা কি পেছনের ভাইরা বুঝতে পারছেন? কার অনুসরণ করতে হবে? আল্লাহ রসুলের অনুসরণ করতে হবে। ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র। ব্যক্তি, পরিবার, সমাজ। ঘুমাইছেন কারা কারা? হাত জায়গায়, নারায়ে তাকবীর। ওই পিছনে যে জিজ্ঞেস করি খামোখা, ওই কোনা দিয়ে হাত জাগাইছে। সত্য জানাইছে না কি আল্লাহ জানে, বুঝছে কি বুঝছে না কে জানে। এই সমস্যাটাই এই জায়গায়।
আল্লাহর ভালোবাসা চাই, ঠিক না? আল্লাহর ক্ষমা চাই, লাগবে কি? রসুলের রসুলের অনুসরণ লাগবে কি? লাগবে কি? লাগবে কি? রসুল বলেন নাই তোমরা আমারে নামাজে অনুসরণ করো, বলেন নাই। রসুল বলেননি ফাত্তাবিউনি ফিস সালাতি, তোমরা আমাকে নামাজে অনুসরণ করো। রসুল বলেন নাই ফাত্তাবিউনি ফিজ যাকাতি, তোমরা আমাকে যাকাতে অনুসরণ করো, এটাও বলেন নাই। রসুল বলেননি ফাত্তাবিউনি ফিন নিকাহি, তোমরা আমাকে বিয়ে শাদীতে অনুসরণ করো, এটাও বলেন নাই। রসুল বলেন নাই ফাত্তাবিউনি ফিত তিজারাতি, তোমরা আমাকে ব্যবসায় অনুসরণ করো, এটাও বলে নাই। তাহলে কি বললেন? ফাত্তাবিউনি, রসুল আপনি বলুন আমার অনুসরণ করো, তার মানে হলো তোমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, রাজনৈতিক জীবন, ব্যবসায়ী জীবন, যত জীবন আছে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, তোমার যখন জন্ম হবে, জন্ম হওয়ার সাথে সাথে তোমার রসুল তোমার জন্য একটা বিধান দিয়েছেন। তোমার জন্মের সাথে সাথে এক কানে আযান আর এক কানে ইকামত দিয়ে দিতে হবে। শুরু হয়ে গেল ইত্তেবায়ে নবী। কি কি? ইত্তেবায়ে, সুবহানাল্লাহ বলেন। মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে এক কানে আযান হয়ে